বৃষ্টি ঝরছে টাপুর টুপুর, পথ ঘাট সব ভিজা, তবুও সাফওয়ানের জন্য কেনাকাটার আজকের সাজা। বের হতে কষ্ট হলেও মনটা ভীষণ খুশি। সাফওয়ানের পছন্দের জিনিস আনবো, এই তো আমার খুশি। আসসালামু আলাইকুম সবাই, আশা করছি সবাই ভালো আছেন। কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ার কারণে চারপাশের অবস্থা বেশ খারাপ। রাস্তাঘাটে পানি আর কাদার কারণে চলাফেরা করতেও অনেক কষ্ট হচ্ছে। তারপরেও চলে যাচ্ছি চান্দের চর বাজার। ফাইনালি চলেই আসলাম চান্দের চর বাজার। সর্বপ্রথম যে কাজটা সবসময় করে থাকি, সেই কাজটা আজও করে বাজারে এসে কিছু প্রয়োজনীয় টাকা উঠিয়ে আজকে চলে আসলাম সুপার শপে। আর আজকের কেনাকাটা মূলত আমাদের আদরের সাফওয়ানের জন্য। সাফওয়ানের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো, তাই একেবারে সবকিছু দেখে শুনে নেওয়ার চেষ্টা করছি। চলুন দেখি আজকে কি কি কেনাকাটা করি। সুপার শপে ঢুকেই প্রথম 4-5টা ঘুরে দেখলাম, এখানে অনেক ধরনের জিনিস সুন্দর করে সাজানো আছে। সাফওয়ানের প্রয়োজনীয় জিনিসগুলো সাফওয়ান নিজেই খুঁজে খুঁজে বের করে নিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের সাফওয়ান এত বেশি খুশি, সে নিজেই হাঁটি হাঁটি পা পা করে তার পছন্দের খাবার বেছে নিচ্ছে। সাথে আমিও সাফওয়ানকে একটু হেল্প করছি। সাফওয়ানের জন্য কেনাকাটা করতে সবসময় আমার অনেক বেশি ভালো লাগে, কারণ আর মুখের হাসি দেখলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আজকের কেনাকাটা সার্থক, একটা একটা করে সবকিছু কার্টে জমা হয়ে যায়। কেনাকাটা করতে করতে কখন যে কার্ট ভরে গেল বুঝতেই পারলাম না। মাশাআল্লাহ, এদিক দিয়ে সাফওয়ানের আন্টি তো সাফওয়ানের পুরোই যত্ন নিচ্ছে। তো যাই হোক, এই সুপার শপটা কোথায় মানুষে জিজ্ঞাসা করে থাকে। এটা হচ্ছে চান্দের চর বাজার, আলম সুপার শপ। আমার কাছের মানুষগুলো যারাই আছে তারাই চলে আসতে পারেন আলম সুপার শপ। আজকের মতো সাফওয়ানের জন্য কেনাকাটা শেষ। সাফওয়ান তো আজকে মহা খুশি, কারণ সে আজকে তার পছন্দের খাবার নিজের হাতে নিয়ে নিয়েছে। সব শেষে সব কাজ শেষ করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বৃষ্টির মধ্যে পথটা একটু কষ্টের হলেও আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বাড়ির দিকে চলে আসছি। রাস্তায় এসে দেখি আম্মু দাঁড়িয়ে আছে, সাফওয়ানের জন্য অপেক্ষা করছে। বৃষ্টির মধ্যে কষ্ট করে শুধু সাফওয়ানকে একটু ভালো রাখার জন্যই সবার এত চিন্তা। সাফওয়ান তার নানুকে দেখে মুখে যে হাসি, সেটা সত্যি দেখার মতো ছিল। বাচ্চারা আসলে প্রিয় মানুষগুলো একটু ভালোবাসা পেলেই কতটা খুশি হয়ে যায়। সাফওয়ান তার নানুর কাছে গিয়ে একদম আনন্দে মেতে উঠেছে। সাফওয়ানকে কাছে পেয়ে অনেক বেশি খুশি তার নানু। বৃষ্টির এই কষ্ট, রাস্তার ঝামেলা সবকিছু যেন সাফওয়ানের এই হাসির কাছে এক মুহূর্তেই ভুলে গেল। আজকে বৃষ্টির মধ্যে বের হয়ে সত্যি বিপদে পড়ে গেল। টানা বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। বাড়ির আশেপাশে তো এমনিতেই অনেক পানি আর কাদা, তার উপরে রাস্তা এত বেশি কাদা হয়েছে, হাঁটা চলা করাটাও কঠিন হয়ে গেছে। বাইক নিয়ে বের হওয়ার পরে বুঝতে পারলাম আজকে বাড়ি ফেরাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। একটু সামনে আসার পর দেখি রাস্তার অবস্থা আরো খারাপ, চারিদিকে কাদা, কোথাও পানি জমে আছে, আবার কোথাও বাইক নিয়ে যাওয়ার মতো রাস্তা পর্যন্ত নেই। সবশেষে আপনজনদের কাছে নিরাপদ ফিরতে পারাটাই সবচেয়ে বড় শান্তি। গাইস, এতটুকুই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।